সব আঘাত শত্রুর কাছ থেকে আসে না। কিছু আঘাত আসে সেই মানুষগুলোর কাছ থেকেই যাদের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাদের কাছে নিজের দুর্বল দিকগুলো খুলে বলেছিলেন, যাদের উপস্থিতিতেই নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হতো। কিন্তু যখন সেই কাছের মানুষটাই আঘাত দেয়, তখন কষ্টটা শুধু চোখে জল হয়ে নামে না, বুকের ভেতর শব্দহীন একটা ভাঙন শুরু হয়। কেউ বোঝে না, কেউ দেখতে পায় না, তবু ভেতরে ভেতরে আপনি ধীরে ধীরে বদলে যেতে থাকেন। এই সময় কান্না আসাটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, কান্না আপনাকে হালকা করতে পারে, কিন্তু শক্ত করতে পারে না। এই ভিডিওটা তাদের জন্য যারা চুপচাপ কষ্ট সহ্য করে, যারা ভেঙেও কাউকে দোষ দেয় না, যারা জানে নিজেকে বাঁচানোই সবচেয়ে বড় জবাব। তাই আজ জানুন, যদি কোনো কাছের মানুষ আপনাকে আঘাত দেয়, তবে না কেঁদে না ভেঙে এই 4টি কাজ করুন, যা আপনাকে ভেতর থেকে আরও শক্ত করে তুলবে। নাম্বার 1, নিজেকে থামান। প্রতিক্রিয়া নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কোনো কাছের মানুষের কাছ থেকে আঘাত পেলে মাথার ভেতর প্রথম যে ঝড়টা ওঠে, সেটা হলো রাগ, কান্না, প্রশ্ন আর অভিমান। মনে হয় এখনই কিছু বলতে হবে, এখনই নিজের কষ্টটা বুঝিয়ে দিতে হবে। কিন্তু এখানেই একটু থামুন। এই মুহূর্তে আপনি যদি প্রতিক্রিয়া দেন, তাহলে কথাগুলো আসবে ব্যথা থেকে, আর ব্যথা থেকে বলা কথা প্রায়ই পরে গিয়ে আফসোস হয়ে দাঁড়ায়। নিজেকে শুধু এতটুকু বলুন, আমি কষ্টে আছি, তাই এখন চুপ থাকাই আসল শক্তি। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিজের অনুভূতির লাগাম নিজের হাতে নেওয়া। যখন আপনি নীরব থাকেন, তখন আপনি শুধু পরিস্থিতি দেখেন না, মানুষটার আসল মুখটাও স্পষ্ট হয়ে ওঠে। এই নীরব পর্যবেক্ষণ আপনাকে 3টা জিনিস শেখায়। আঘাতটা ইচ্ছাকৃত ছিল না ভুল, মানুষের ভেতরের অবস্থান, আর ভবিষ্যতে তাকে কতটা জায়গা দেওয়া উচিত। মনে রাখবেন, যে নিজেকে থামাতে পারে সে কাউকে হারায় না, বরং নিজেকেই বাঁচায়। নাম্বার 2, নিজের সম্মান বাঁচান। ব্যাখ্যা দিতে যাবেন না। যে মানুষটা আপনাকে আঘাত দিয়েছে, তার সামনে সবচেয়ে বড় ভুলটা হয় নিজেকে বোঝানোর চেষ্টা করা। আপনি ভাবেন, আরেকটু বুঝিয়ে বললে হয়তো সে বুঝবে, আমার কষ্টটা জানলে হয়তো বদলাবে। কিন্তু সত্যিটা কঠিন। যে মানুষ ইচ্ছে করে কষ্ট দেয়, সে আপনার ব্যাখ্যা শোনার জন্য কষ্ট দেয়নি। বারবার নিজের অনুভূতি বোঝাতে গেলে আপনি ধীরে ধীরে নিজের মূল্যটাই কমিয়ে ফেলেন। আপনি যখন আর সম্মানের জায়গায় থাকেন না, আপনি দাঁড়িয়ে যান অনুরোধের জায়গায়। মনে রাখবেন, সম্মান কখনো ব্যাখ্যা দিয়ে আদায় করতে হয় না। যাকে বুঝতে হবে সে অল্পতেই বুঝে নেই, আর যাকে বোঝাতে হয় সে কখনোই বুঝবে না। তাই চুপ থাকুন, নিজেকে গুটিয়ে নিন, নিজের সীমা নিজের মতো করে টানুন। এই নীরবতাই বলে দেয়, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি নিজেকে ছোট করব না। সবচেয়ে শক্ত উত্তর অনেক সময় কোনো কথা নয়, নিজের মর্যাদা নিয়ে সরে দাঁড়ানো। নাম্বার 3, ক্ষমা করুন, কিন্তু সীমা স্পষ্ট করে দিন। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, আর ক্ষমা না করা মানে শক্ত হওয়াও নয়। আসল শক্তি হলো মন থেকে ভার নামানো, কিন্তু ভুলটা মনে রাখা। অনেকেই ভাবে ক্ষমা করলে বুঝি সব আগের মতো হয়ে যাবে। না, ক্ষমা মানে সম্পর্ক আগের জায়গায় ফিরিয়ে আনা নয়। ক্ষমা মানে নিজের শান্তিটা ফেরত আনা। যে মানুষ আপনাকে আঘাত দিয়েছে, তার জন্য ঘৃণা পুষে রাখলে সে শান্তিতে থাকবে, কিন্তু আপনি ভেতরে ভেতরে পুড়বেন। তাই ক্ষমা করুন, নিজের বুক হালকা করার জন্য, নিজের ঘুম ঠিক রাখার জন্য, নিজের মানসিক শান্তির জন্য। কিন্তু এখানেই থামবেন না। ক্ষমার সাথে সাথে সীমা টানুন। আগের মতো বিশ্বাস নয়, আগের মতো সুযোগ নয়, আগের মতো সব কথা ভাগাভাগি নয়। মনে রাখবেন, ক্ষমা করা পরিপক্কতা, কিন্তু সীমা না রাখা আত্মসম্মানহীনতা। যে মানুষ একবার আঘাত দিয়েছে, তাকে দ্বিতীয়বার সুযোগ দিবেন কিনা এই সিদ্ধান্তটা নেবেন আপনার অভিজ্ঞতা, কান্না নয়।
সবচেয়ে সুন্দর ভারসাম্য হলো মনে কোনো বিষ না রাখা, কিন্তু জীবনে অযথা কাউকে জায়গা না দেওয়া। নাম্বার 4, ব্যথাটাকে শক্তিতে বদলান, ভেঙে নয়, গড়ে উঠুন। এই আঘাতটা আপনার জীবনে এসেছে আপনাকে থামাতে নয়, আপনাকে বদলাতে। যে কষ্টটা আজ আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, সেই কষ্টটাই একদিন আপনাকে এমন শক্ত করবে যাতে আর কেউ আপনাকে সহজে ভাঙতে না পারে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখানেই থেমে যাব, নাকি এই ব্যথাকে ব্যবহার করব নিজেকে গড়ার জন্য? আপনি যত বেশি চুপচাপ নিজের ওপর কাজ করবেন, ততই আপনার উপস্থিতি বদলে যাবে। আর মনে রাখবেন, সবচেয়ে শক্ত প্রত্যাবর্তন হয় নীরবে। এই কষ্ট আপনাকে শেখাবে কাকে কতটা বিশ্বাস করা যায়, কথায় থামতে হয়, আর নিজের মূল্য কিভাবে রক্ষা করতে হয়। একদিন আপনি বুঝবেন এই আঘাতটাই ছিল আপনার মোড় ঘোরানো মুহূর্ত। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছিল সে থাকবে তার জায়গায়, আর আপনি থাকবেন আরও উঁচু জায়গায়। সবাই আঘাত দেয়, কিন্তু সবাই আঘাত থেকে শক্ত হতে পারে না। আপনি পারবেন, কারণ আপনি ভাঙার জন্য নন, আপনি গড়ে ওঠার জন্য। মনে রাখবেন, সব আঘাতের জবাব চিৎকারে দেওয়া যায় না, কিছু আঘাতের জবাব দিতে হয় চুপচাপ বদলে গিয়ে। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো ভাবছে আপনি ভেঙে পড়বেন, হয়তো ভাবছে আপনি প্রশ্ন করবেন, হয়তো ভাবছে আপনি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি নীরব থাকেন, নিজের সম্মান আঁকড়ে ধরেন, সীমা টানতে শেখেন, আর ব্যথাকে শক্তিতে বদলান, তাহলেই আপনি জিতে গেছেন। কারণ সবচেয়ে বড় জয় হলো নিজেকে হারিয়ে না ফেলা। সবাই আপনার গল্প বুঝবে না, সবাই আপনার নীরবতার মনে ধরবে না, কিন্তু যাদের বোঝার দরকার ছিল তারা ইতিমধ্যেই বুঝে গেছে। আর যারা বুঝেনি তারা কখনোই বোঝার ছিল না। এই পথটা একা মনে হতে পারে, কিন্তু এই পথটাই আপনাকে আরও সচেতন, আরও আত্মসম্মানী, আর আরও শক্ত মানুষ বানাবে। শেষে শুধু এতটুকুই মনে রাখুন, আঘাত সবাই পায়, কিন্তু সবাই শক্ত হতে শেখে না। আপনি শিখেছেন, আপনি বদলেছেন, আর এটাই আপনার নীরব বিজয়।